শুরু হলো এইচএসসি পরীক্ষা। বৃহস্পতিবার সারা দেশে সকাল 10টা থেকে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। এবার গত বছরের চেয়ে কম পরীক্ষা দিচ্ছে প্রায় 80,000। কেন্দ্র পরিদর্শন করতে এসে শিক্ষা উপদেষ্টা জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সরকার। প্রথম পরীক্ষার পর শিক্ষার্থীদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। ফরাদ ইবনে মালিকের প্রতিবেদন। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে পরীক্ষা কেন্দ্রের পাশে অপেক্ষমান শিক্ষার্থী, সাথে রয়েছেন অভিভাবকরাও। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে আসার নির্দেশনা ছিল শিক্ষা অধিদপ্তরের। যারা মাস্ক আনেননি তাদের কেন্দ্র থেকেই সরবরাহ করা হয়। পরীক্ষার প্রস্তুতি ভালো ছিল বলে জানায় শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো। এখন প্রশ্ন যদি সহজ আসে তাহলে ইনশাল্লাহ পরীক্ষা খুব ভালো হবে। জি, প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার ছেলের তো বিজ্ঞান বিভাগে, আশা করি ভালোই হবে। প্রিপারেশন তো অবশ্যই ভালো, লেখাপড়া তো ঠিকই করছে। বেলা 11টার কিছু সময় আগে ভাষানটেক সরকারি কলেজ পরিদর্শনে আসেন শিক্ষা উপদেষ্টা। জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে এবারও কঠোর সরকার। দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এইগুলো আমরা সামলাতে পারবো। এবং যতটুকু করণীয় অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। 3 ঘন্টা পরীক্ষার পর শিক্ষার্থীদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। আজকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অনেক সব সম্পূর্ণটাই এ প্লাস আশা করা যায়। প্রশ্ন মোটামুটি কমন ছিল, প্রশ্নগুলো সহজ ছিল, দেন আমরা পারছি সবকিছু আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে অনেক, বাট এমসিকিউটা একটু হার্ড হয়েছে। ইনশাআল্লাহ ভালো, আমি তো ভালোই আশা করি, বাকিটা আল্লাহ ভরসা। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ বিভ্রাটের ফলে পরীক্ষার্থীদের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি থাকলেও ভালো ফলের আশা সবার কণ্ঠেই। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।